আসসালামু আলাইকুম। শুরুতে হচ্ছে যে একটু পরিচয়টা করে নিই। সেটা হচ্ছে আমার নাম হচ্ছে আশিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করি। তো হয়তো ইউটিউবের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে হচ্ছে কি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংখ্যার সম্বন্ধে ধারণা। অর্থাৎ হচ্ছে যে এসএসসি যে জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা আছে, সেই বাস্তব সংখ্যা শুরুতে যে সংখ্যা সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, সেই সংখ্যা সম্বন্ধে ধারণা তুলে ধরাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। তো শুরুতেই একটু বলতে চাই, সেটা হচ্ছে কি যে বাস্তব সংখ্যা আসলে ইতিহাস, গণিতের ইতিহাস এবং সংখ্যার ইতিহাস অনেক বড় একটা আলোচনা। তো আমি একটা ভিডিও তৈরি করেছি যে গণিতের ইতিহাস এবং শূন্যের ইতিহাস সম্বন্ধে, ইচ্ছা করলে কেউ দেখতে পারেন। তো আজকে একটু সংক্ষিপ্ত ছোট্ট করে একটু কথা বলি। সেটা হচ্ছে যে গণিতের ইতিহাস হচ্ছে, যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে 17 দশকে স্যার আইজ্যাক নিউটন, এরপরে হচ্ছে ক্যালকুলাসের আবিষ্কারক যিনি গডফ্রিড, এরপরে 18শো শতাব্দীতে আসে হচ্ছে লুই কোশি স্যার, এরপরে হচ্ছে 19বিংশ শতাব্দীতে এসে হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রকৌশলীতে এগুলোতে হচ্ছে গণিত যুক্ত করা হয়। এরপরে 19বিংশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 20 শতাব্দীর শুরুর দিকে হচ্ছে এই সেট সম্বন্ধে ধারণা আসে। সেটের যে আবিষ্কার, এটা যে গণিতে কত বড় একটা হচ্ছে যে কাজ করেছে, সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। তো আজকে বাস্তব সংখ্যা যে আমরা আলোচনা করব, সেটা কিন্তু সেটের উপরে নির্ভরশীল করেই কিন্তু তৈরি করা। তো এটা হচ্ছে যে গণিতের কথা বললাম। সংখ্যার কথা আসি। সংখ্যা হচ্ছে, যদি আপনি দক্ষিণ কোরিয়ার যদি শুরুতে যান, দক্ষিণ কোরিয়াতে হচ্ছে 4 পর্যন্ত গুনতে পারতো, 1 থেকে 4 পর্যন্ত। আর 4-এর যদি বেশি হতো তাহলে তারা বলতো সেটাকে হচ্ছে কি অনেক সংখ্যা। এরপরে হচ্ছে যদি আফ্রিকাতে যান, আফ্রিকা 3 পর্যন্ত গুনতে পারতো। আসলে শুনে হাস্যকর মনে হলো, আসলে বাস্তব তাই, যে হচ্ছে কি এরা হচ্ছে 3 পর্যন্ত গুনতে পারতো। 3-এর যদি মানে 3-এর ঊর্ধ্বে যদি কোনো সংখ্যা বা কোনো জিনিস গণনা করতে হয়, তাহলে তারা বলতো অনেক। যেমন আফ্রিকাতে হচ্ছে কি 1-কে তারা বলতো মাল, 2-কে আমরা যে মানে এখন যে 2 বলি, সেই 2-কে বলে হচ্ছে কি বুলান বলতে তারা, আর 3-কে বলতে হচ্ছে কি বুলি। তো হচ্ছে যদি কেউ যদি বলতো যে 4 বলতে চায়, তাহলে হয়তো তারা বলতো হচ্ছে বুলান বুলান, মানে হচ্ছে 4। তো আজকে আলোচনা হচ্ছে কি, শুরুতে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে বাস্তব সংখ্যা সম্বন্ধে একটু শুধুমাত্র ধারণা দেওয়ার চিন্তা করেছি। তো এই শুরুতে হচ্ছে যে যেটা কথা, সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। আসলে এটা হচ্ছে কি বাস্তব সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি n, আর এটা কিন্তু আমরা সেট হিসাবে প্রকাশ করব। ঠিক আছে, সেট হিসাবে প্রকাশ করলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। সেকেন্ড ব্র্যাকেট সেট লেখার নিয়ম হচ্ছে যে হায়ার ম্যাথের হচ্ছে যে প্রথম অধ্যায়ই বলা আছে, ওখানে দেখে নিবে যে এখানে হচ্ছে প্রথম সেটের প্রথম যে সংখ্যা প্রতীক প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি n বড় হাতে দিতে হয়। কেন n বড় হাতে দিতে হয়, এটা হচ্ছে সেটের শর্ত। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো থাকে, সেই মানে ভিতরে যে জিনিসগুলো থাকে, সেগুলোকে আমরা উপাদান বলি। একটা উপাদান থেকে আরেকটা উপাদানকে পৃথক করার জন্য আমরা কমা চিহ্ন ব্যবহার করে থাকি। এটা হচ্ছে সেটের স্বাভাবিক একটা সংখ্যা। এখন বলতে পারো যে n এর সামনে একটা কি জিনিস, এটা আসলে আমরা যেমন আমি যদি স্বাভাবিকভাবে n লিখি, তাহলে n তে কি নেম হতে পারে, n তে কি নেও হতে পারে। আমরা ম্যাথমেটিশিয়ান যারা, তারা একটু চিন্তা করলাম যে হচ্ছে কি n কে একটু স্বাভাবিকভাবে, অর্থাৎ যে আলাদা একটু রাখবো, সেজন্য হচ্ছে n এর সামনে একটা টান দেওয়া। তোমরা সব দেখবা যে বইয়ে n এর সামনে টান দেওয়া। এর কারণ হচ্ছে এটা দ্বারা শুধুমাত্র বুঝবো আমরা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, স্বাভাবিক সংখ্যার মধ্যে হচ্ছে যে দুই ভাবে, মানে স্বাভাবিক সংখ্যাকে দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, যদি আলোচনা করি, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে হচ্ছে কি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। তা আমরা হচ্ছে মৌলিক সংখ্যা বলে থাকি হচ্ছে যেটাকে ভাগ করা যায় না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যেটাকে ডিভাইড করা যায়, ভাগ করা যায়, সেটার নাম হচ্ছে কি যৌগিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা যদি কথা বলি, যে 1, 3,
5 7 এই ডট 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 এইটা একটা সেটের মধ্যে যদি বলি তাহলে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে কি যে 2 4 6 8 ডট ডট ডট। এখানে দেখো যে এই যে 2 4 6 8 এটা চলতি আছে, যে এটা আমি স্বাভাবিকভাবে বলেছি এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 1, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2, এটাকে 3, এটাকে 2 দ্বারা ভাগ করলে 4। দেখো আবার করা যায়, এটাকে হচ্ছে কি ভাগ করা যায় না, এটাকে আর ভাগ করা যায় না, এটাকে ভাগ করা যায় তাহলে 2। এই যে এটাও কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এই সংখ্যাগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। অর্থাৎ বলতে চাইলাম যেটাকে ভাগ করা যায় সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, যেটাকে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝে ফেললাম। এরপরে আছে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার পরে আছে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা ইংলিশে যেটা বলি সেটা হচ্ছে ইন্টিজার। তো পূর্ণ সংখ্যা হচ্ছে কি দ্বারা, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে একটা কথা লিখে থাকি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা কি সেটা হচ্ছে লিখে দিচ্ছি, দেখো শূন্য সহ যোগ ধনাত্মক সংখ্যা, ধনাত্মক যোগ হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে বোঝালাম হচ্ছে কি জেড, এবং জেড হচ্ছে কি শূন্য সহ ধনাত্মক এবং হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে কেমন, তাহলে জেড হচ্ছে যদি সেট বলে থাকি, এখানেও কিন্তু একটা এরকম দেওয়া থাকে, এটা আমরা এক্সট্রা অর্ডিনারি হচ্ছে ম্যাথমেটিশিয়ান আমরা যারা সেটাকে একটু ভাগ করে নিয়েছি। যে তাহলে জেড কে আমরা এইভাবে বলতে পারি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস হচ্ছে 2 প্লাস মাইনাস 3 ডট 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 এভাবে চলতে থাকবে। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার যদি তোমাদের কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কি যে এরকম চলতে থাকবে, অর্থাৎ 1 2 3 এর পরে অসংখ্য সংখ্যা পর্যন্ত চলতে থাকবে। দেখো এখানে এনে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো জিরো নাই, শূন্য নাই, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে অ্যাড করা হয়নি। জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে, শূন্য আছে, ধনাত্মক আছে এবং ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে হচ্ছে কি এই হচ্ছে পূর্ণ সংখ্যা তৈরি করা। এটাকে আমরা যদি তোমাদের বইয়ের সাথে একটু মিল করাতে চাই তাহলে এটাকে এভাবে লেখা যায় ডট ডট -3 -2 -1 0 1 2 3। তাহলে বলতে চাইলাম হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা যত আছে সব শূন্য এবং হচ্ছে কি ধনাত্মক সংখ্যা নিয়ে গঠিত হয় কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা বুঝে ফেললাম। এরপরে আসে হচ্ছে কি যে দশমিক সংখ্যা সম্বন্ধে একটু আলোচনা করব। যে দশমিক সংখ্যা না, সরি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশটা কি জিনিস, ভগ্নাংশ। তা ভগ্নাংশ হচ্ছে কি জিনিস, ভগ্নাংশকে আমরা হচ্ছে যদি সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে হবে। তাহলে পি হচ্ছে কি উপরে যেটা থাকে সেটা লব আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি হর বলে থাকি। তাহলে পি ভাগ কিউ আকারে করতে হবে। কিন্তু এখানে একটা বাবা এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি কিউ নট ইকুয়াল টু 0 এবং হচ্ছে কি কিউ নট ইকুয়াল টু হচ্ছে 1 যদি হয় তাহলে আমি ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো। একে বলতে পারবো যদি এই কয়টা শর্ত মেনে চলে তাহলে আমরা এটাকে বলতে পারবো কি যে এটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কেমন, এক্সাম্পল দিই, যদি বলা হয় যে 0 কিউতে কখনো 0 হবে না, বলবো যে 0 হবে না কেন তার যদি ব্যাখ্যা দিতে যাই, যদি উপরে 1 নেই যে কোনো একটা সংখ্যা, আমার কিন্তু কিউ নট ইকুয়াল টু 1 বলেছে, পি কিছু বলা হয় নাই, তার মানে 1 যদি নেই, কিউ যদি নিচে যদি 0 নেই, তাহলে যদি এটা যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করো তাহলে এটা ইনফিনিটিভ আসবে, অর্থাৎ এটার কোনো কাজ নাই। এবং 1 কেন বলা হলো, 1 বলা হলো যে যদি একটা সংখ্যা 3 থাকে তাহলে 3 এর নিচে অবশ্যই কি আছে, একটা 1 আছে, আমরা তো সেটা জানি। কিন্তু যদি এটা হয় তাহলে এটাকে আমরা ভগ্নাংশ বলবো না। আবারও বলতেছি ভগ্নাংশ বলবো না। হয়তো বুঝতেছি এটা তো অবশ্যই ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ আমরা বলবো না, কি বলবো সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে এই যে তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত কিন্তু যদি থাকে তাহলে শুধুমাত্র আমরা বলতে পারবো ভগ্নাংশ, আদারওয়াইজ একে ভগ্নাংশ বলা যাবে না। এই তো এরপরে আসি হচ্ছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেমন সেটা একটু দেখাই। যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা হচ্ছে কি কি, একটা হচ্ছে কি দেখো পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। এই জিনিসটা কিন্তু অনেকেই আমরা জানি না যে মূলদ সংখ্যা হচ্ছে কি যে পূর্ণ সংখ্যা প্লাস কিন্তু ভগ্নাংশ সংখ্যা। কেমন সেটা কথা, যদি
এই মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি। যদি সেট, আমি তো বলেছি সেট দিয়েই শুধুমাত্র ব্যাখ্যা করা গিয়েছে যে বাস্তব সংখ্যাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য শুধু সেট দ্বারাই প্রকাশ করা গিয়েছে, এই জন্য সেটের অবদান গণিতে অপরিহার্য। কিউ যদি বলে থাকি তাহলে কিউ মূলদ সংখ্যা, একে হচ্ছে পি ভাগ কিউ আকারে প্রকাশ করতে হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং পি কিউ হচ্ছে কি হতে হবে, এটা জেড এর মধ্যে থাকতে হবে এবং হচ্ছে কি আরেকটা শর্ত আছে পি কিউ সমান সমান 1 হতে হবে। এই যে চারটা, অর্থাৎ 1 2 3 চারটা যদি শর্ত যদি মেনে চলে তাহলে শুধুমাত্র আমরা বলতে পারবো কি এটা হচ্ছে কি মূলদ সংখ্যা, আদারওয়াইজ বলতে পারবো না। তাহলে দেখো কিউ নট ইকুয়াল টু 0 সেটার ব্যাখ্যা ভগ্নাংশ দিয়েছি। এখন বলা হয়েছে পি আর কিউ হচ্ছে কি যে জেড এর মধ্যে থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে এবং পি এবং কিউ এর সমান সমান 1 দিছি, তার মানে হচ্ছে বোঝাতে চেয়েছি যে পি আর কিউ এর গসাগু সব সময় 1 হবে। যদি হয় তাহলে সেটা কি আমরা বলতে পারবো হচ্ছে কি যে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা শুধু বলতে পারবো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যদি বলার চেষ্টা করি তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে কি মূলদ সংখ্যার ডেফিনেশন। তাহলে একটা কথা হচ্ছে যে মূলদ সংখ্যা আমরা হচ্ছে যখন এক্সাম্পল করতে যাই বা হচ্ছে প্রবলেম ক্লিয়ার করতে যাই তখন হচ্ছে একটা প্রশ্ন সব সময় থেকেই থাকে যে √2 √5 মূলদ না অমূলদ প্রমাণ করো। সেই মূলদ না অমূলদের মধ্যে একটা কথা থাকে, সেটা হচ্ছে কি সহমৌলিক জিনিসটা একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে কি সহমৌলিক নামে একটা জিনিস থাকে। সেটা আমরা আসলেই বুঝি না যে সহমৌলিক কি জিনিস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস সহমৌলিক। এই সহমৌলিক কি সেটা জানি না। তাহলে একটু আলোচনা করি। তাহলে আমি কিন্তু শুরুতেই বলেছি যে মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যাকেও আমরা মূলদ সংখ্যা বলবো। এই যে কিছুক্ষণ আগে যে বললাম যে 3 নিচে 1 আছে, এটা আমরা ভগ্নাংশ বলবো না, কিন্তু এটা মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, এটা কিন্তু মূলদ সংখ্যা, নট ওয়াইজ হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা, এটা অবশ্যই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে একটা কথা লেখা থাকে সব সময় সহমৌলিক, সহমৌলিকটা বুঝি না সেটা হচ্ছে কি জিনিস। সহমৌলিক হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যেমন এটা কিন্তু হচ্ছে লব, এটা হর, এটা হচ্ছে যে 4/6। এখন একে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 2/3, তাহলে দেখো যে এটাকে কিন্তু ডিভাইড করা গেল, ভাগ করা গেল, ভাগ করে কি হলো 2/3, অর্থাৎ দুটাই মৌলিক সংখ্যা। নিচেও লব হচ্ছে উপরে লব হচ্ছে কি 2 হচ্ছে মৌলিক, আর নিচে হচ্ছে 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই জন্য এটাকে বলা হয় কি সহমৌলিক। এটা কিন্তু কখনোই সহমৌলিক হতে পারবে না। শুধু এখানে শুধু না, যদি 15/10 থাকে তাহলে এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 3 ভাগ হচ্ছে 2, তাহলে এই দুটা মানে এটা কিন্তু বলা হয় সহমৌলিক। কথা কি বোঝা গেল? তাহলে সহমৌলিক আমরা অনেকেই জানি না যে সহমৌলিক জিনিসটা কি। সহমৌলিক জিনিসটা হচ্ছে এই জিনিস, যদি এই কয়টা শর্ত পূরণ করে তাহলে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তার মূলদ সংখ্যা কেমন, মূলদ সংখ্যা কেমন তাহলে আমরা একটু জানি। এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, অবশ্যই আমি বলেছি এটা হচ্ছে কি একটা হচ্ছে কি সংখ্যা মূলদ সংখ্যা। কেন? এর নিচে আছে 3/1 আছে। দেখো সবগুলো শর্তই মানে কেমন করে মানে, দেখো একটা বুঝে দিই তাহলে সবগুলো বোঝানো হবে। 3 ভাগ হচ্ছে 1, 3 হচ্ছে কি যেটার মধ্যে 3/1, তাহলে মানে এটা আর এটা হচ্ছে কি লব আর হর আকারে প্রকাশ করা হয়েছে। কিউ নট ইকুয়াল টু 0, কিউ আছে কিউ নট ইকুয়াল টু 0, 0 নাই, তাহলে পি আর কিউ যেটার মধ্যে থাকবে অবশ্যই হচ্ছে কি পূর্ণ সংখ্যার মধ্যে দুটো আছে। এবং দেখো পি আর কিউ এর গসাগু হচ্ছে 1, তার মানে কি এই 3 আর 1 এর যদি আমি গসাগু করি তাহলে 1। এই চারটা শর্তই মানলে দেখে এটা হচ্ছে কি হলো আমার অবশ্যই মূলদ সংখ্যা। শুধু এটাই না, যদি 1/2 হয়, আবার যদি কেউ বলে -2/3, এইগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কি জিনিস, এই চারটা শর্ত হচ্ছে মেনে চলবে না, অর্থাৎ হচ্ছে কি কিউ প্রাইম দ্বারা আমরা প্রকাশ করে থাকি, এই চারটা শর্ত হচ্ছে কি মেনে চলবে না। যদি নেওয়া মেনে চলে তাহলে সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার আসি একটু বাস্তব সংখ্যা সম্বন্ধে। বাস্তব সংখ্যা হচ্ছে কি জিনিস, বাস্তব সংখ্যা হচ্ছে এভাবে হচ্ছে কখনোই হয়তো আমরা ভাবিনি। বাস্তব সংখ্যা হচ্ছে কি কিউ ইউনিয়ন হচ্ছে কিউ প্রাইম। এটা একটু বুঝিয়ে দেই। বাস্তব সংখ্যা হচ্ছে সকল, এটা হচ্ছে কি কিউ হচ্ছে কি মূলদ সংখ্যা, কিউ প্রাইম হচ্ছে কি অমূলদ সংখ্যা, আর ইউ হচ্ছে কি ইউনিয়ন। এটা হচ্ছে কি হায়ার ম্যাথের প্রথম অধ্যায়ে ইউনিয়ন সম্বন্ধে ধারণা পেয়ে যাবা। এটা হচ্ছে কি যে ইউনিয়ন মানে হচ্ছে কি মূলদ আর অমূলদ সকল সংখ্যা নিয়েই কিন্তু শুধুমাত্র হচ্ছে কি বাস্তব সংখ্যা গঠিত। বাস্তব সংখ্যাকে আমরা ইংলিশে বলে থাকি রিয়েল নাম্বার। এই হচ্ছে গেল হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পরে একটা জিনিস হচ্ছে একটু না জানালেই নয়, সেটা হচ্ছে একটা কথা থাকে, সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এই অঋণাত্মক সংখ্যা আসলে হচ্ছে কি
এই শূন্যকে নিয়ে অনেকে মারামারি করে, এই জন্য হচ্ছে কি হয়, এই শূন্যকে নিয়ে, শূন্যকে কেউ বলে ধনাত্মক সংখ্যা, কেউ বলে ঋণাত্মক সংখ্যা, এই শূন্যকে আলাদা করার জন্য বিজ্ঞানীগণ চিন্তা করলো, আমরা ম্যাথমেটিশিয়ান যারা চিন্তা করলাম যে হচ্ছে কি এটাকে একটু আলাদা একটা নাম দিয়ে দেই, ভেজাল করার দরকার নাই, অর্থাৎ হচ্ছে মৌলিক সংখ্যা ধনাত্মক নয় ঋণাত্মক নয়, তার মানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা, তার মধ্যে হচ্ছে কি আছে, শূন্য, 1 2, এখানে দশমিক হতে পারে 3.25, এরকম হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। এরপরে আসি হচ্ছে কি জিনিস, এরপরে আসি হচ্ছে কি যে একটা কথা আছে, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবারও বলতেছি হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, একটাকে আমরা বলেছি হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ, সসীম, একটাকে আমরা বলেছি হচ্ছে কি অসীম, একটা আবৃত দশমিক ভগ্নাংশ বলেছি, আবৃত, আরেকটা বলেছি হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ বলেছি। তাহলে দেখো, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আমি ভগ্নাংশ কিন্তু আগেই বুঝে দিয়েছি, ভগ্নাংশ জিনিসটা কি, দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে যদি 1/2 হয় তার মানে 0.5, এটা হচ্ছে কি 0.5, এটাকে এই ভগ্নাংশ লব হর থেকে আমি যে এই 0.5 করলাম, সেটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার আসি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা কি জিনিস। সসীম দশমিক ভগ্নাংশ যেমন দেখো, এটা হচ্ছে হাফ সমান সমান কি 0.5, এটা কিন্তু হচ্ছে শেষ হয়ে গেছে। এরপরে যদি আমরা যে কোনো একটা জিনিস যদি পি ভাগ কিউ করার পরেও যদি ধরো এরকম 4 5 3 2 5 যেটাই থাক, সেটা যদি হচ্ছে কি করা যায়, যদি গণনা করে শেষ করা যায়, তাহলে সেটা হচ্ছে কি সসমিক দশমিক ভগ্নাংশ। কথা বোঝা গেল? এবার আসি হচ্ছে কি আবৃত, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায়, যেমন আমি যদি ক্যালকুলেটরে যদি মারো 1/3 কে যদি হচ্ছে ভাগ করো, তাহলে দেখবা যে 0.3333 এরকম করে শেষ হয়েছে। এর মানে এটা যতদিন আমি যদি এখন থেকে যদি ভাগ করা শুরু করি, আমি মারা যাওয়া পর্যন্ত এর ভাগফল শেষ হবে না, অর্থাৎ এটাকে আবৃত চলতেই আছে। এটা কিন্তু একটা বলা যেতে পারে অসীম ভগ্নাংশ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আবৃত। কেন নাম দিলাম আবৃত, কারণ হচ্ছে কি 0.333, এই যে 333 যে বারবার যে মানে পুনরাবৃত্তি হলো, এজন্য এর নাম দেওয়া হয়েছে আবৃতি দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা একটু গণিত জিনিস কি, গণিত জিনিস হচ্ছে সবচাইতে বড় জিনিস, সমস্যাগুলোকে সহজে সমাধান করার নামই হচ্ছে কি গণিত। গণিত হচ্ছে কি যে বড় জিনিসগুলোকে সহজে রূপান্তর করার নামই হচ্ছে কি গণিত। তাহলে দেখো, এই যে একটা বড় একটা জিনিস, বড় একটা সংখ্যা, এটা লিখতে কেমন জানি না, তাহলে এটাকে আমরা একটু সেজন্য চিন্তা করেছি যে 3 এর উপর হচ্ছে কি একটা পৌনঃপুনিক দিলাম, অর্থাৎ একটা ডট দিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে 3টা বারবার পরিবর্তিত হয়েছে। এটা হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশ। এরপরে আসি হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে কি √2, এই √2 কে করলে হচ্ছে কি যেটা আসবে ডট 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 অনেক সংখ্যা আসবে, শেষ করা যাবে না, √5, এগুলো √2 √5, অর্থাৎ আমি আরেকটু দেখাই, সেটা হচ্ছে কি এই হচ্ছে √2, এই হচ্ছে √5, এই √2 √5 এগুলো কিন্তু হচ্ছে কি অসংখ্য শেষ পর্যন্ত, মানে অসংখ্য, মানে এটা মানে গণনা করে শেষ করা যাবে না, এই জন্য এর নাম দেওয়া হয়েছে অসীম দশমিক ভগ্নাংশ। একটা কথা হচ্ছে কি, এই দুটাকে আমরা একটু বলতে পারি যে মূলদ সংখ্যা, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি অমূলদ সংখ্যা। তা আশা করি হচ্ছে কি যে এই যে দশমিক ভগ্নাংশ কি সেটা বোঝা গেল। এটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, আমরা আলোচনা করতে যে যেগুলো হচ্ছে ফেস করি, সেগুলোর একটু স্বাভাবিক ধারাবাহিকতা তুলে ধরা হলো। এরপরে বাস্তব সংখ্যা আলোচনা করা হবে, আমরা আবৃত দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু এই অধ্যায় শেষ হয়েছে। কিন্তু আমার বেসিক জিনিস যদি না জানি, সারা জীবনে না জেনেই থাকা হবে। এই জন্য চেষ্টা করা হলো কি যে এই জিনিসটাকে আরো সহজ করার জন্য, অর্থাৎ জানানোর জন্য এটা তৈরি করা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।